লিঙ্কটা দিয়ে দেন, লিঙ্কটা গ্রুপে দিয়ে দেন। স্টুডেন্ট না আসতে কাকে হাই হাই বলবো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের আইটি ক্লাস। আজকে থেকে আমরা হচ্ছে আমাদের স্টার্ট করবো না, অ্যাকচুয়ালি আজকে আমরা শেষ করবো আমাদের গতি চ্যাপ্টারটি। আমরা মোটামুটি অনেক কিছুই পড়েছি, সো সেখান থেকে হচ্ছে আমরা আমাদের চ্যাপ্টারটি আজকে এন্ড করবো। হোপফুলি হোপফুলি সবাই জয়েন করে ফেলো। দেন হচ্ছে আমরা আমাদের ক্লাসটি স্টার্ট করতেছি। সো সবাই চলে আসো, বুঝতে পারছো? সবাই চলে আসো ফার্স্ট অফ অল ক্লাসে, দেন ক্লাসে স্টার্ট করতেছি আমি। ওকে, ওয়ালাইকুম আসসালাম যারা যারা চলে আসছো অলরেডি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ভাইয়া লাইটটা একটু সামনে দিয়েন, হালকা একটু কালো লাগতেছে পুরোটা। চলবে, ওকে। আচ্ছা, সো আমি তোমাদের ক্লাসে স্টার্ট করি। আজকে হচ্ছে আমাদের গতি চ্যাপ্টারটি লাস্ট ক্লাস। আমি হচ্ছে ফিজিক্সের, এটি তোমাদের শেষ ক্লাস। এই ক্লাসের মাধ্যমে আর ফিজিক্স নিব না ইনশাল্লাহ। দেন যেহেতু চ্যাপ্টারটা আমি শুরু করেছিলাম, এই জন্য আমি শেষ করে দিচ্ছি। চ্যাপ্টারে যা যা আমি দেখিয়েছি, তারপর থেকে দুইটা ক্লাস বাকি ছিল আমার। দুইটা ক্লাস নিয়ে গত সপ্তাহে একটা ক্লাস নিলাম, এই সপ্তাহে হচ্ছে আরেকটি ক্লাস। সো এটা হচ্ছে আমাদের পার্ট নাম্বার, বলতে পারবো এটা পার্ট নাম্বার কত? বলতে কত পার্ট? এটা হচ্ছে আমাদের পার্ট নাম্বার 7। সো আমরা হচ্ছে এই চ্যাপ্টারের উপরে 6টা ক্লাস নিয়েছি। এটা হচ্ছে আমাদের পার্ট নাম্বার 7, অ্যান্ড উইদিন 7 পার্ট আমাদের এই পুরো চ্যাপ্টারটা ইন ডিটেলসে সব কিছু কভার করা হয়ে গেছে। বুঝতে পারছো? সব কিছু কভার করা হয়ে গেছে হোপফুলি। আচ্ছা, তোমাদের আই গেস বেসিক নিয়ে ইস্যু হবে না, কারণ তোমাদেরকে আমি সব কিছু ইন ডিটেলসে ডিপতে গিয়ে ভেঙে ভেঙে বোঝানোর ট্রাই করছি। তারপর যদি প্রবলেম হয় দেন আমাকে গ্রুপে বলতে পারবা। এছাড়াও আমাকে কি বলে, আচ্ছা আমাকে না, অ্যাকচুয়ালি তোমরা হচ্ছে সিকিউ এমসিকিউ সব কিছু সলভ করবা, অ্যান্ড সলভ করার পাশাপাশি যদি কোথাও আটকে যাও, সেটা হচ্ছে তোমাদের সব থেকে বেটার অপশন হচ্ছে তোমার জিমিনাই দিয়ে সলভ করানো। সো হচ্ছে খুব, যেহেতু ওকে অনেক ছবি দেওয়া যায় একসাথে, লিমিট নাই, সো জিমিনাই দিয়ে সলভ করতে পারো। তোমাদের জন্য এটাই মোস্ট বা বেস্ট পসিবল অপশন। বা এছাড়াও তোমরা চাইলে ক্লড দিয়ে সলভ করাতে পারো, যদি কেউ চাও ক্লড ইউজ করতে পারো। ক্লড এ ইউজ করতে পারো, ও হচ্ছে খুব ডিটেলসে ভিজুয়াল করে সলভ দিবে তোমাকে। যদি ধরো কোনো গ্রাফ আঁকতে হয়, এই জিনিসগুলো হচ্ছে জিমিনাই বা চ্যাট জিটিপি স্কিপ করবা, ওটা অ্যাভয়েড। আর জিমিনাই মাঝে মাঝে ভুল করে, অনেক লেখাগুলো মিস করে ফেলে। সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে ক্লড ইউজ করবা। ক্লডের হচ্ছে তোমাদের লিমিট খুব কম, সো লিমিট খুব কম থাকে ফ্রিতে। এছাড়াও একটা এ আছে, সেটা হচ্ছে নোটবুক অ্যামল। নোটবুক অ্যালাম নোটবুক অ্যালামের হচ্ছে তোমার মেশিন লার্নিংটা খুব ভালো, বুঝতে পারছো? ওদের যে এপিআই গুলো খুব ভালোভাবে কাজ করে, খুব ভালো সামারি করে দিতে পারে। সো এপিআই গুলো বোঝা লাগবে না তোমাদের, জাস্ট আমি বলতেছি যে তোমরা পড়াশোনার ক্ষেত্রে এই ক্লড ইউজ করতে পারো যেহেতু ফ্রি আছে, আর নোটবুক অ্যামেলটা ইউজ করতে পারো। ধরো তোমাদের পুরো নোটটা দিছো, এই নোটের একটা সামারি দরকার তোমার,
বুঝতে পারছো? ও হচ্ছে তোমার নোটবুক এমএল পুরো নোটের একটা ছোট্ট সামারি দিয়ে দিবে, বা ধরো তোমার কিছু টেবিল দরকার, এই পরীক্ষা আসতে পারে, ধরো একটা প্যাসেজ আছে, এই প্যাসেজে তুমি একটু টেবিল আকারে লিখতে চাচ্ছ, তো নোটবুক এমএলকে দিলে ও টেবিল আকারে করে দিবে। বা তুমি একটা কুইজ দিতে চাচ্ছ নিজে নিজে একটা পেজের উপরে, সো ওরে দিলে তোমাকে আর কুইজ নিয়ে নিবে ও। ওকে তুমি একদম নিজের মতো করে কাস্টমাইজ ভাবে কাজ করাতে পারবা। ফর এক্সাম্পল, ও একটা ধরো মুনিম স্যার, নোটবুক এমন ধরো একটা মুনিম স্যার, স্যারকে বললা, স্যার তোমাকে ওইভাবেই জিনিসগুলো দেখাবে। বুঝতে পারছি? সো ওই ক্ষেত্রে তুমি নোটবুক এমএলটা খুব ভালো একটা অপশন, এটা ইউজ করতে পারো। আর যদি কোনো কিছু ভিজুয়াল বা কঠিন কোনো কাজ থাকে, বা ধরো অনেক কিছু নোট বানাতে হবে, ওগুলো তোমরা ক্লড দিয়ে ট্রাই করতে পারো। যদি এগুলোতে কোথাও প্রবলেম ফেস করো, খুব সুন্দর এগুলো টিউটোরিয়াল ইউটিউবে পাবা, যে নোটবুক এমএল কীভাবে ইউজ করতে হয়, ক্লড কীভাবে ইউজ করতে হয় উইদিন 1 আওয়ার। এগুলো খুব ভালো তোমরা ডিটেলসে কি ইসে পাবা, ইউটিউবে পাবা। বুঝতে পারছো? সো জিমিনাই, চ্যাট জিপিটি স্কিপ করে তোমরা এইগুলো ইউজ করো। অ্যান্ড এপি রিলেটেড কোনো প্রবলেম হলে আমাকে রিচ করবো, ফলে আমি সলিউশন দিয়ে দিব। বুঝাতে পারছি? সো নোটবুক এমএলটা ট্রাই করো, খুবই কাজের, খুবই কাজের তোমাদের জন্য। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম নুরি, সবাইকে ওয়ালাইকুম আসসালাম, রিজওয়ান ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সো এই ছিল মোটামুটি ইন্ট্রোডাকশন। তোমরা ক্লড আর এই দুইটা ইউজ করবা। দেন তোমাদের যদি ধরো কারো কখনো একটু গ্রাফিক্স, আচ্ছা ওইটা বাদ দিই, আমরা পরে বলবো না। এই দুটো ইউজ করে তোমরা আপডেট জানো যে হ্যাঁ স্যার এগুলো আদৌ কাজে লাগতেছে কি লাগতেছে না। দুইটা তোমাদের পড়ালেখা অনেক এনরিচ করবে স্পিডটা। আচ্ছা, এরপর যদি যাই, এখন হচ্ছে আমাদের স্টাডি জিনিসটা স্টার্ট করি। আজকে হচ্ছে আমাদের লাস্ট ক্লাস এই চ্যাপ্টারে, আমাদের পার্ট নাম্বার 7। সো আমি স্টার্ট করি। দেখো, শুরুতেই হচ্ছে আমি একটু অ্যানালাইসিস দিয়ে স্টার্ট করবো। আমাদের এই চ্যাপ্টারটা কবে, কখন, কোথায় কোথায় আসছিল, সেই জিনিসগুলো আমাদের জানা খুব প্রয়োজন, তাই না? কারণ আমরা এটা কেন পড়বো, সো আমাদের তো এই জিনিসগুলো বুঝতে হবে আগে। দেখো আমাদের, আমি এখানে 24 সাল পর্যন্ত আছে, 24 সালে দেখো এটা সিকিউতে প্রতি বছর এমসিকিউতে আসেই একটা দুইটা করে, দুইটা করে বা তিনটা করে রিপিটেডলি কোয়েশ্চেন আসতেছে। এবং আমাদের ঘ ঘতেও দেখো প্রায় প্রতি বছর, শুধু কুমিল্লা বাদে প্রতিটা প্রতিটা বোর্ডেই ঘতে কি কোয়েশ্চেন আসছে। তার মানে আমরা কি বুঝতেছি, যে চ্যাপ্টারটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, তাই না? আরে এগুলো তো দেখতে পাচ্ছি তোমরা। তারপর যদি আমি যাই, আচ্ছা এখন আজকে হচ্ছে আমাদের মেইন টপিক। আজকে আমাদের পুরো চ্যাপ্টারটা সাম আপ করবো। আমাদের গ্রাফিক্যাল কিছু টপিক বাকি ছিল, ওই জিনিসগুলো হচ্ছে আজকে আমরা ক্লাসে শেষ করব। ওকে, আচ্ছা। সো আজকে আমরা ফার্স্ট অফ অল যে জিনিসটা দেখবো, সেটা হচ্ছে স্থির বস্তু। কি নিয়ে পড়াশোনা করবো? স্থির অবস্থা নিয়ে পড়াশোনা করব। বুঝতে পারছো? কি নিয়ে পড়াশোনা করবে? স্থির অবস্থা নিয়ে পড়াশোনা করি। স্থির অবস্থা কি? ধরো তুমি ধরো এখানে আসো, কথার কথা, ধরো ইউ আর হিয়ার, ওকে। এখন ধরো টাইম হচ্ছে 0। টাইম কত? টাইম ধরো 0। সো কথার কথা ধরো কিছুক্ষণ পরে, ধরো টাইম যখন ধরো 5 সেকেন্ড হইলো, এইখানে তোমার হচ্ছে ডিস্টেন্স ছিল ধরো s=2। বুঝতে পারছো? তুমি ধরো এই সেম মানুষটাই ধরো, 5 সেকেন্ড পর কি এই জায়গাটাই থাকবা না? এই জায়গাটাই ধরো তুমি কোনো চেঞ্জ করো নাই, তুমি তোমার কি লোকেশন চেঞ্জ করো না। আচ্ছা, যদি কনফিউজ হয়ে যেতে পারো, ধরো ধরো তোমার T5-এও তুমি কিন্তু একই জায়গায় অবস্থান করতেছো। বুঝতে পারছো? 2 মিটারে অবস্থান করতেছো। ধরো এখানে হচ্ছে আমাদের ওয়াল, এটা কি আমাদের একটা ওয়াল। এই ওয়াল থেকে তুমি 2 মিটার দূরে অবস্থান করতেছো, এটা কি আমাদের একটা ওয়াল। এই ওয়াল থেকে তুমি 2 মিটার দূরে অবস্থান করতেছো। তুমি যে সময় যখন আমাদের 0 ছিল, একদম স্টার্টিং সময়, তখনও তুমি কি এখানে, এবং আমাদের সময় যখন 5 সেকেন্ড হয়ে গেছে, 5 সেকেন্ড, তাই না? 5 সেকেন্ড যখন হয়ে গেছে, তখনও তুমি কি একই জায়গায়। তার মানে কি তুমি কি এই লোকটা কি, বা এই ছেলেটা কি স্থির না? সময়ের পরিবর্তনে, ছেলে বাংলা লিখতে পারো, সময়ের পরিবর্তনে বস্তুর অবস্থানের পরিবর্তন হচ্ছে? অবস্থানের অবস্থানে কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে কি এটা স্থির বস্তু। যদি এটা একটু গ্রাফিক্যালি আমরা চিন্তা করি, দেখো আমাদের গ্রাফে তো আমরা এভাবে বসাতে হয়। এটা হচ্ছে এখানে আমরা টি বসাচ্ছি এক্স অ্যাক্সিসে, আর উপরে বসাচ্ছি আমরা সরণ। সো আমাদের যদি প্রথম সেকেন্ড নিয়ে চিন্তা করি, প্রথম সেকেন্ড ধরো এটা ডিস্টেন্স ছিল, এই যে আমরা তো জানি যে আমাদের এক্স অ্যাক্সিসে এইভাবে বাড়ে,
এদিকে গেলে কি আমাদের জিনিসটা বাড়ে, তাই না? এবার আমাদের ওয়াই অ্যাক্সিস থেকে উপরে যখন যাই আমরা তখন কিন্তু আস্তে আস্তে বাড়ে, উপরে যাওয়ার সময় বাড়ে। ধরো এইখানে এটা এখানে আছে, এইখানে যেই মানটা এটা কিন্তু এখানে সেমই ওয়াইয়ের মান, তাই না? ওয়াইয়ের মান কিন্তু এখানে পুরোটাই সেম। ওয়াইয়ের মান বড় উপরে যাবে যখন এইটা উপরে যাবে অ্যাকচুয়ালি, তখন কিন্তু ওয়াইয়ের মান বাড়ে। এগুলো আই হোপ জানো তোমরা। তারপর অনেকে হুট করে কনফিউজ হয়ে যেতে পারে, এই জন্য আমি বলতেছি। আচ্ছা, তো আমাদের দেখো জিনিসটা কি হয়েছে এখানে। আমাদের 1 সেকেন্ডের সময় দেখো এটা কত কত মিটারে ছিল, 5 মিটারই ছিল, তাই না? যখন জিনিসটা বা এই ব্যক্তিটা যখন 2 সেকেন্ড পর্যন্ত টাইম চলে গেল, তখনও দেখো উনি 5 মিটারই আছে, মানে এই জায়গাতেই আছে। ও কি উপরে গিয়েছে এখানে কি 10-এ, ধরো এটা কথা কথা মনে করো 10 মিটার, ও কি 10 পর্যন্ত উপর পর্যন্ত গিয়েছে? যায়নি। তার মানে কি ওই এই জায়গাটা স্টে করতেছে না? তার মানে কি জিনিসটা স্থির না? বুঝছো জিনিসটা কি স্থির না আমাদের জন্য? এটাই আর কি, খুব সিম্পল একটা বেসিক, খুব আহামরি কিছু না। কে লিখছো? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। হোপফুলি স্থির বস্তু কি তোমরা ভালোভাবে জানো, বাট এখানে সংজ্ঞাটা কি দিবা? সংজ্ঞা হচ্ছে সময়ের পরিবর্তনে বস্তুর অবস্থান অপরিবর্তিত থাকে, রাইট? বুঝতে পারছো? সেটা লিখলে মোর দেন এনাফ আমাদের জন্য। তারপর যদি যাই আমি, আচ্ছা এবার আমরা কিছু আর একটু টার্ম শিখবো। এবার শিখবো হচ্ছে আমাদের সমবেগ। কি শিখবো আমরা? সমবেগ। সমবেগ জিনিসটা কি আমরা দেখি। সমবেগ হচ্ছে ধরো এই যে দেখো এটা দিয়ে আগে বুঝি। মানে সমবেগ মানে কি? বেগ সমান, বেগ কি থাকবে? বেগ সমান থাকবে, তাই না? ধরো এখানে আমরা আছি এখন, আমাদের 1 সেকেন্ড পর এখানে আসলাম, তারপর 2 সেকেন্ড পর এখানে। দেখো টি এর সাথে কার সম্পর্ক? ভি এর না, বেগের না? এটা কি ওয়াই অ্যাক্সিস না? এটা কি আমরা এক্স অ্যাক্সিস না? দেখো ওয়াই অ্যাক্সিস এখানে ধরো 2 মিটার পার সেকেন্ড, ও হচ্ছে কি ওর বেগ। দেখো 1 সেকেন্ডে ওর বেগ 2 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ডে কিন্তু ওর বেগটা কি সেমই। ওর বেগ কি এখান থেকে চেঞ্জ হচ্ছে? বেগ কি উপরে যাচ্ছে? উপরে কিন্তু যাচ্ছে না। উপরে যদি না যায় তাহলে কি ওর বেগ বাড়বে? বাড়বে না কিন্তু, বুঝতে পারছো? ওর বেগ কিন্তু কি কোনো চেঞ্জ হচ্ছে না। ওর এখানেও 2 ছিল, এখনো কি 2 মিটার পার সেকেন্ডই রয়েছে, বুঝতে পারছো? তার মানে কি ওর বেগ কোনো চেঞ্জ হচ্ছে? বেগ কোনো কি চেঞ্জ হচ্ছে না। তার মানে কি বলতে পারি? সময়ের সাপেক্ষে আমাদের বেগ যদি সেমই থাকে, পরিবর্তন না হয়, সময় দেখো চেঞ্জ হচ্ছে কিন্তু আমাদের বেগ কি পরিবর্তন হচ্ছে? বেগ পরিবর্তন হচ্ছে না। তাহলে এটাকে কি বলবো? এটা হচ্ছে আমাদের সমবেগ। এটাকে কি বলবো? এটাকে বলবো আমরা সমবেগ। বুঝতে পারছো? আচ্ছা, বেগের ধরো পরিবর্তন হয়নি, বেগ ধরো 2 দিয়েও যাচ্ছে। বেগ যদি 2 দিয়েই যায়, বেগ ধরো স্পিড কমালো বাড়ালো না, বুঝতে পারছো? কিন্তু ওর কি অবস্থান সেম থাকবে? ধরো কথা কথা আমি যদি তোমাকে বুঝাই, তো তোমাদের স্টুডেন্ট কে কে আছে এখানে লাস্ট? হ্যাঁ হ্যাঁ, কিছু সিকিউ করো। আচ্ছা নুরি আছো আর হচ্ছে আরিশা, লাস্ট তোমাদের দুজনের কমেন্ট। তো আমি যদি তোমাদের কমেন্ট দুইটা নেই কথার কথা, ধরো এখানে হচ্ছে তোমার আরিশা, ওকে? এই হচ্ছে আরিশা, ও হচ্ছে তোমার নুরি, বুঝতে পারছো? ও হচ্ছে আরিশা, ও হচ্ছে কি আমাদের, ও হচ্ছে আমাদের নুরি, রাইট? সো ধরো এই কথার কথা হচ্ছে এই হচ্ছে দুইটা ফ্রেন্ড, এটা হচ্ছে তোমার আরিশার আর এটা হচ্ছে কি আমাদের নূরের, ঠিক আছে? সো আরিশা আর এই হচ্ছে নুরি, বুঝতে পারছো? ওরা হচ্ছে তোমার 2 মিটার পার সেকেন্ড করে সেম বেগে যাচ্ছে, সেম বেগে সামনে যাচ্ছে, তাই না? তার মানে কি ও কি একই জায়গায় থাকবে নাকি একসময় যাওয়ার পর ওর হচ্ছে অবস্থান চেঞ্জ করবে না? ও ছিল এখানে, ওকে এখানে পৌঁছেছে না, কিন্তু কি ওর বেগ চেঞ্জ করছে? সেম বেগে গিয়েছে, বুঝতে পারছো? সেটা চাইলে কি নুরি করতে পারবে? নুরিও করতে পারবে। নুরি ধরো ও হচ্ছে 2 সমবেগে যাবে না, ও ধরো 5 সমবেগে গেল, পারবে না? 5 সমবেগে যেতে পারবে, দেন ধরো আবার 5 সমবেগে যাবে। 2 বার 5 সমবেগে যেয়ে ওকে একটা জায়গায় পৌঁছাবে না? ও কি এই জায়গা থেকে স্টার্ট করে এই জায়গায় পৌঁছালো না? তো এটা কি ওদের অবস্থানের পরিবর্তন না? এটা কি ওদের অবস্থানের পরিবর্তন হচ্ছে না? বুঝতে পারছো? যদি আমাদের সমবেগ থাকে, সমবেগ মানে কি ওরা একই বেগে সামনে আগাবে, কিন্তু একই বেগে যখন ধরো এটা বস্তু আছে, ও যদি 2 বেগে সামনে যায়, ওকে একই জায়গায় থাকবে, একই জায়গায় থাকবে কিন্তু সামনে আগাচ্ছে,
বুঝতে পারছো? ওর কিন্তু অবস্থানে পরিবর্তন বা স্মরণ হবে। যদি স্মরণ হয় তাহলে দেখো আমাদের এখন যদি আমরা সময়ের সাথে স্মরণের যদি চিন্তা করি, কার সাথে? সময়ের সাথে স্মরণ, তাহলে কি হবে? হ্যালো হ্যালো, চলতেছে হ্যালো হ্যালো, চলতেছে। আচ্ছা, আই এম সো সরি, আমাদের একটু নেটে প্রবলেম হয়ে গেছিল। সো হ্যাঁ হ্যাঁ, সরি, নেটে প্রবলেম হয়ে গেছিল। আই এম সো সরি নেট ইস্যুর কারণে। আমি আবার আগের জায়গা থেকে আবার কন্টিনিউ করি। তোমরা যদি কতটুকু বুঝতে পারো না আমাকে বইলো, ওই জায়গাটা আমি আবার রিক্যাপ করে দিব না, সো সমস্যা নেই। মাঝে মাঝে ওই যে নেটে ইস্যু হয়েছিল, আই এম সো সরি সবাইকে ক্লাসের মাঝখানে ইস্যু হওয়ার জন্য। ওকে, আচ্ছা আমি তারপর থেকে স্টার্ট করি, আমরা যেখানে ছিলাম, তাই না? 1 মিনিট ওয়েট করি, তাহলে তোমরা একটু আসো আবার। অনেক কিছু চলে গেছো, আমরা হচ্ছে জাস্ট 1 মিনিট ওয়েট। ক্লাসের মাঝখানে ফ্লোটা নষ্ট হয়ে গেল, সো কিছু করার নেই। আচ্ছা, সবাই একটু জয়েন করে ফেলো, তোমাদের জন্য আমি 1 মিনিট ওয়েট করি, যেহেতু সবাই লাইভে ছিল প্রায় 6-7 জনের উপরে। আচ্ছা, আই হোপ তোমরা আসছো আবার। স্যার শুরু থেকে পড়ান না? শুরু থেকে তো আমি তো 15 মিনিট পড়ায় ফেলছি না, 15 মিনিট পড়ায় ফেলছি তো। এখন কীভাবে শুরু থেকে পড়াবো বলো? তোমাদের মানে শুরু টপিক যদি না বুঝো, একটু পিছনে টেনে আবার দেখে নিও ক্লাস শেষে, সমস্যা নেই। বাট এখান থেকে আবার স্টার্ট করবো, বুঝতে পারছো? বাট তোমার যদি এর আগের কোনো কিছু না বুঝে থাকো, তাহলে একটু আমাকে বইলো, সমস্যা নেই, আমি বুঝাই দিব না। যে স্যার স্থিরটা একটু আবার বুঝান, বা আই গেস এটা বুঝছো না তোমরা, এই যে এই পার্টটা বোঝাতে পারছি না আমি, অ্যান্ড এটা আই হোপ দুইটাই বোঝাতে পারছি। দেখো আমি যদি একটা ছোট্ট রিক্যাপ দিয়ে দিই আমাদের, ছোট্ট করে রিক্যাপ দিয়ে দাও। দেখো আমাদের সময়ের সাথে যদি আমরা স্মরণের গ্রাফ আঁকি, আমাদের যখনই তোমার সময় বাড়বে, তার সাথে সাথে কি আমাদের স্মরণটাও বাড়বে। আবার যখন সময় বাড়বে, তখন কি আমাদের স্মরণও উপরে যাবে। তাহলে এটা গ্রাফ কি হবে? এটা গ্রাফ হবে আমাদের একটা সরলরৈখিক একটা রেখা হবে। বুঝতে পারছো? এটা গ্রাফ দেখতে হবে এমন, যখনই আমাদের সময় বাড়তেছে, আমাদের কি এটাও বাড়তেছে, সো এটা কিন্তু দুইটা মাঝ দিয়ে চলে যাবে। বুঝতে পারছো? দুইটা মাঝ দিয়ে চলে যাবে। অ্যান্ড আমাদের সময়ের সাথে সাথে আমাদের স্মরণ কেন বাড়তেছে, সেটা তো মাত্র বললাম, যে আমাদের কি আমাদের বেগটা কি স্থির থাকে না? বেগ কি ফিক্স থাকে? বেগ যেহেতু চেঞ্জ হচ্ছে না, তাহলে আমাদের কি চেঞ্জটা কি হচ্ছে? বস্তুটা ছিল এখানে, বাট কিছু সময় পর কি বস্তুটা এখানে চলে আসবে না? শুধু কি অবস্থানে পরিবর্তন হবে না, মাঝখানে কি বেগের কোনো পরিবর্তন আছে? বেগের কোনো পরিবর্তন নাই, শুধু কি আমাদের বেগ দেখো সেম, শুধু কি আমাদের অবস্থান এখানে ছিল, এখানে চলে আসছে। তাহলে কি আমাদের সময় যত বাড়বে, আমাদের কি তত আমাদের অবস্থানের পরিবর্তন হবে। তো দুইটার মাঝামাঝি একটা অপশন দিয়ে কি আমাদের গ্রাফটা যাবে। আর এই গ্রাফে কি বলছে? এই গ্রাফে তো আমাদের সময়ের সাথে কি আমাদের বেগের, তো এখানে তো সমবেগ, বেগ কি চেঞ্জ হবে? বেগ চেঞ্জ হবে না। সময় যতই বাড়ুক, আমাদের কি গ্রাফ 2 তো আছে, 2ই থাকবে, এটা চেঞ্জ হবে না। এটা 2 আছে, আমাদের কি 2ই থাকবে। বুঝতে পারছো? স্যার স্থিরটা আবার বুঝান। আচ্ছা, স্থিরটা আবার বুঝাই দিতেছি। ওকে, স্থির হচ্ছে ধরো তোমার কথার কথা, আহ হুম ধরো এখানে কি বলছে, এখানে ধরো বলছে, ধরো এখানে দেখো সময় এখানে 0 সেকেন্ড, সময় যখন 1 সেকেন্ড হইলো, বস্তুটা কত 5 মিটারই না, 5 মিটার দূরত্বে। এটা যখন আবার 2 সেকেন্ড হইলো, বস্তুটা কি 5 থেকে 10-এ চলে গেছে? 10-এ কিন্তু জানি, কিন্তু 5ই স্টে করতেছে। দেখো এটা তো 5, 2ও 5। আবার যখন এখানে ধরো তোমার 3 সেকেন্ড যদি আমরা হিসাব করি, এটা কি এখানেও 5ই থাকবে। বুঝতে পারছো? তার মানে কি ওর কি অবস্থান, অবস্থান কি ফিক্স না? এখানে অবস্থান ফিক্স, তার মানে কি ও কি স্থির না?
বস্তুটা কি স্থির, মানে কি সময় পরিবর্তন হবে কিন্তু আমাদের কি বস্তুর অবস্থানে কোনো পরিবর্তন হবে না, তাহলে আমরা সেটা কি বলবো, সেটাকে বলবো আমরা স্থির। ধরো আমি যেখানে দাঁড়ায় আছি, ওকে, আমি এখানে দাঁড়ায় আছি, আমার ধরো 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, অনেকগুলো সেকেন্ড হলো না, কিন্তু আমার কি অবস্থানে কোনো পরিবর্তন হয়েছে? আমি এখানেই দাঁড়ায় শুরু করছি, ধরো তোমাদের ক্যামেরা থেকে আমার দূরত্ব ধরো 5 মিটার, সো এই 5 মিটার দাঁড়িয়ে আমি স্টার্ট করেছি এবং আমাদের 5 সেকেন্ড যে সময়টা পার করলাম, সময় পার করার পর আমি কিন্তু এই 5 মিটার বা 5 সেন্টিমিটার হোয়াটএভার যতটুকু দূরত্ব আমি শুরু করেছিলাম ততটুকু দূরত্বে কিন্তু আমি দাঁড়িয়ে আছি, বুঝতে পারছো? সো আমি কি তাহলে তোমাদের সাপেক্ষে আমি স্থির না একদমই? আমার কি কোনো পরিবর্তন হয়েছে? আমার কোনো কোনো পরিবর্তন হয়নি, তাহলে এটা কি বলা হয়, এটাকে বলা হয় কি আমাদের স্থির অবস্থা। ওকে, বুঝাতে পারছি? ফাইন। এই দুইটা হোপফুলি ক্লিয়ার দিন না। এখন হচ্ছে আমাদের এমসিকিউ, এটা হচ্ছে আমাদের কুইজ নাম্বার 1। দেখি যে আগে পারবা তার নাম হচ্ছে আমি বোর্ডে লিখবো, অ্যান্সার করো এটা। আচ্ছা, স্থিরটা বুঝছো? কেয়া লিখছিলাম মেবি, বুঝছো তোমরা? আচ্ছা, এটা অ্যান্সার করো, যে আগে অ্যান্সার করতে পারবা তার নাম আমি বোর্ডে লিখবো। ওকে, দেখি কে আগে লিখতে পারো। কুইজ নাম্বার 1, ABCD হোয়াট এভার, অ্যান্সার কি হবে, এক্স্যাক্ট অ্যান্সারটা জাস্ট লেখো, ABCD হোয়াট এভার। আচ্ছা, কে লিখছো এ? ওকে, কে লিখছো এ, বাকিরা অ্যান্সার করো। অ্যান্সার করো সবাই, কুইজে অ্যান্সার করো। আচ্ছা, আমরা আমাদের এক্সাক্ট অ্যান্সার পেয়ে গেছি নুরি। তোমার ফুল নাম হচ্ছে মাহজিবা নুরি। ওকে, মাহজিবা নুরি এক্সাক্ট অ্যান্সার দিয়েছে আমাদের সবার আগে। আচ্ছা, এটা কেন এটা হইলো, এটা হবে আমাদের অ্যান্সার নাম্বার ডি। কি জন্য? দেখো এখানে সবগুলো সম্পর্ক কিসের সাথে কিসের, সবগুলো সম্পর্ক হচ্ছে স্মরণের সাথে সময়ের, স্মরণের সাথে সময়ের, স্মরণের সাথে সময়ের, স্মরণের সাথে সময়ের। তো সেটা তো আমরা মাত্রই দেখলাম, যখনই আমাদের সময় বাড়বে সাথে সাথে কি আমাদের স্মরণটাও বাড়ে না? ধরো এই বস্তুটা এখানে আছে, তো বস্তুটা সময়ের সাথে 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 কি ওর সময় চেঞ্জ হচ্ছে, ধরো কিছু সেকেন্ড, ধরো 5 সেকেন্ড, 5 সেকেন্ড পর কি ওর এখানে ছিল এখানে চলে গেলো, তাহলে এখানে ধরো 100 মিটার পার করছে, তোর কি এটা অবস্থানের পরিবর্তন হয়েছে না? তো সময়ের সাথে সাথে কি আমাদের বস্তুর স্মরণের কি পরিবর্তন হয় না? বুঝতে পারছো? তো এখানে কি এটা বলছে আমাদের সমবেগে, সমবেগ মানে কি এখানে ভি কি, ভি হচ্ছে ফিক্সড, হ্যাঁ সেম বেগেই যাবে। এখানে ধরো তোমার 2 m⁻⁻⁴ ধরো এটা কনস্ট্যান্ট একটা বেগ, এই বেগে কতটুকু পার করলো 100 মিটার, বুঝতে পারছো? তাহলে কি এই দুইটা কি একদম স্ট্রেট লাইন হিসেবে আগে বাড়বে না, সামনে যাবে না? সেটা মাত্রই আমি দেখালাম এখানে, তাই না? দেখো ধরো এই যে যখন আমাদের সমবেগ হবে আমাদের ভি এর সাথে টি এর গ্রাফটা কি হবে, আমাদের কি ওয়াই অ্যাক্সিসকে সমান্তরালে, সরি এক্স এক্সিসকে সমান্তরাল থাকবে গ্রাফটা। এখানে কি আমাদের ভি কি চেঞ্জ হচ্ছে? ভি একদম ফিক্সড। কিন্তু যখন আমাদের সময়ের সাথে আমাদের স্মরণের গ্রাফ হবে তখন কি আমাদের স্মরণ তো বারবার চেঞ্জ হবে, কারণ কি আমাদের ভিটা হচ্ছে কনস্ট্যান্ট, ভি ফিক্সড, ভি আমাদের দেখো ফিক্সড, সেম বেগে যাচ্ছে, সেম বেগে যদি যায়ও আমাদের কি অবস্থান কি একই জায়গায় থাকবে? অবস্থান এক জায়গায় থাকবে, অবস্থান তো চেঞ্জ হচ্ছে, তার মানে কি অবস্থান চেঞ্জ হচ্ছে। সো সময়ের সাথে সাথে অবস্থান চেঞ্জ হচ্ছে, তাহলে কি গ্রাফটা কি হবে, সরল রৈখিকভাবে হবে না? বুঝতে পারছো? ওকে, হোপফুলি কুইজটা বুঝে গেছে আমাদের। আচ্ছা, আমাদের এমসিকিউ নাম্বার 2 দেখো এখানে কি বলছে, এখানে বলছে হচ্ছে এ বি কি নির্দেশ করে, এ আর বি এটা কি দেখো MS−1 কি লিখছে দেখো, MS−1, MS−1 কিসের প্রতীক, ভি এর, মানে এটা কি বেগ, এই পাশটা কি আমাদের বেগ, এই পাশটা কি আমাদের সেকেন্ড, মানে কি সময়, এটা হচ্ছে আমাদের সময়। সো বেগের সাথে সময়ের গ্রাফ, বুঝতে পারছো? বেগের সাথে সময়ের গ্রাফ, এখানে বেগটা কি দেখো 30 কিন্তু একদম ফিক্সড, দেখতে পাচ্ছ? 30 কিন্তু আমাদের কি দেখো 30 এই যে এখানে 30 থেকে চেঞ্জ হচ্ছে না, এ আর বি এর মধ্যে দেখো 30 মধ্যে কি জিনিসটা ফিক্সড, ফিক্সড না, যেহেতু বেগ কোনো চেঞ্জ হচ্ছে না তাহলে এটা কি হবে, সমবেগ হবে অবশ্যই, বুঝতে পারছো? সমবেগ হবে।
বুঝতে পারছো এটা কি হবে, সমবেগ হবে। এই পর্যন্ত বোঝা গেছে তোমাদের? এই পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে একটু জানো। আচ্ছা, তো আমরা মাত্র যে গ্রাফটা দেখলাম, এই যে এই গ্রাফটা না, এই গ্রাফটা, এইটা একটু 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 এক্সপ্লেইন করি আমি। এই গ্রাফটা একটু ডিটেলস এক্সপ্লেইন করি। দেখো গ্রাফে কি ছিল আমাদের, গ্রাফটা এমন ছিল না দেখতে। এখানে কি ছিল, এখানে তোমার ছিল সময়, আর এখানে কি ছিল সরণ উপরে। এটা কিভাবে যাচ্ছিল, এটা যাচ্ছিল এখান থেকে সরলরৈখিক ভাবে, এটাও বাড়লে এটাও বাড়তেছে, রাইট? এইভাবে ছিল আমাদের গ্রাফটা। তো এটা ছিল, এটা হচ্ছে আমাদের কেস ওয়ান। কেস ওয়ান, এখানে এখানে কি আমাদের ভিটা ফিক্স ছিল না? ভি কি ফিক্স ছিল না? ভি ফিক্স ছিল না? আমাদের যে শেষ বেগটা ফিক্স ছিল, কিন্তু এই কেসে কি হয়, এই কেসে আমাদের ইউ হচ্ছে জিরো, মানে কোনো আদি বেগ নাই, কোনো বেগ থেকে স্টার্ট করে না, একদম জিরো থেকে স্টার্ট হয়েছে। দেখো ইউ এখানে জিরো, একদম জিরো থেকে স্টার্ট হয়েছে বেগটা, বুঝতে পারছো? এই জিরো থেকে স্টার্ট হয়েছে, দেন কি আমাদের বেগ কনস্ট্যান্ট, শুধু আমাদের সময়ের সমস্যাটা কি, আর সমস্যা হচ্ছে সময়ের সাথে জাস্ট আমাদের স্মরণটা চেঞ্জ হচ্ছে, সময় বাড়তেছে, স্মরণও বাড়তেছে। কিন্তু আমাদের একটা ডিফারেন্ট কেস আছে, ডিফারেন্ট একটা কেস আছে আমাদের, সেটা হচ্ছে আমাদের কেস নাম্বার টু। কেস নাম্বার টু, যখনই আমাদের ইউ নট ইজ ইকুয়াল টু জিরো হবে, যখনই আমাদের ইউ নট ইজ ইকুয়াল টু জিরো হবে, ইউ এর একটা মান থাকবে, ধরো ইউ এর মান আছে এখানে, ইউ ধরো তোমার 2, ইউ ধরো 2, বাট আমাদের ভি কি, ভি তো ফিক্সড, কিন্তু এবার তো ইউ এর মান আছে, ইউ কি এখান থেকে স্টার্ট হবে, এখান থেকে স্টার্ট হবে না, ধরো এখানে টি, এখানে কার সম্পর্ক, এটা হচ্ছে আমাদের এস এর সম্পর্ক, তাহলে আমাদের গ্রাফটা স্টার্ট হবে হচ্ছে এইখান থেকে, বুঝতে পারছো? তখন দেখো, তখনও সময় বাড়ার সাথে সাথে কি আমাদের দূরত্ব বাড়বে, সময় বাড়বে সাথে সাথে আমার দূরত্ব বাড়বে, বুঝতে পারছো? দুইটার মাঝখান দিয়ে হচ্ছে আমাদের গ্রাফটা চলে যাবে। হোপফুলি বোঝাতে পারছি তোমাদের এই দুইটা কেস আমাদের। ওকে, বুঝাতে পারছি, হোপফুলি বুঝাতে পারছি। দেখি একটু রেসপন্স করো তোমরা। ওকে ওকে, ফাইন। ছেলে মেয়ে সবাই খুব ভালো রেসপন্স করতেছো না? ভালো লাগে, বুঝছো? স্টুডেন্টরা যখন রেসপন্স করে খুব ভালো লাগে, মানে ভিতর থেকে, যা আচ্ছা বুঝতেছো, ওরা বুঝতে পারলে ভালো লাগে। আচ্ছা, এরপর যাই আমি। দেখো এবার আমরা শিখবো হচ্ছে তোমার অসম ত্বরণ। কি শিখবো আমরা? অসম অসম ত্বরণ শিখবো। অসম ত্বরণে কিছু টার্ম আছে, সরি, অসম বেগ। দেখো জিনিসটা অসম বেগ, এই মাঝখানে স্ল্যাশটা হবে না, বুঝছো? স্ল্যাশটা হবে না, স্ল্যাশটা মুছে দিই। অসম বেগ সমত্বরণ, যেখানে কি অসম বেগ সমত্বরণ, বেগটা হবে অসম কিন্তু ত্বরণ হবে কি সমান, মানে কি ত্বরণ পরিবর্তন হবে না, ত্বরণ পরিবর্তন হবে না। ত্বরণের মান তো জানো, এ, এ কি আমাদের পরিবর্তন হবে না, এতটুকু জানো তোমরা, তাই না? ত্বরণের কথা মনে আছে সবার?
এবং দেখো কি বলছে, অসম বেগ। অসম বেগ মানে কি? অসম বেগ মানে কি? বেগ সমান না। বেগ যদি সমান না হয় তাহলে কি ভি লিনিয়ার হবে? ভি লিনিয়ার হবে, এটা হচ্ছে আমাদের 2 নম্বর বৈশিষ্ট্য। ভি কি হবে? লিনিয়ার হবে। এবং ভি যদি লিনিয়ার হয়ে যায়, মানে বেগ যদি লিনিয়ার হয়ে যায়, তাহলে কি আমাদের সরণ কি হয়ে যাবে? সরণ নন লিনিয়ার হবে। বুঝতে পারছো? নন লিনিয়ার হবে। একটু এক্সপ্লেইন করি আস্তে আস্তে, একটা একটা করে এক্সপ্লেইন করি। দাঁড়াও, হোল্ড করো, কেউ টেনশন করো না, সবই বুঝাই দিব তোমাদের। শুধু লিখতে দাও আমাকে আগে। আচ্ছা, আমাদের দেখো কথাটা কি বলছে, অসম বেগ মানে কি? বেগ অসমান হবে, বেগ কখনো সেম হবে না। ত্বরণটা হবে সেম। কি হবে? ত্বরণটা হবে সেম। যদি বেগ যদি অসমান হয়, বেগ বেগ কি অসমান, তাহলে বেগ কি বাড়বে না? প্রতিবার সময় সাপেক্ষে বেগটা বাড়বে না? তাহলে দেখো টি টি দিলাম এখানে, আর এখানে বেগ। গতবার বেগ কি ছিল? বেগ ছিল সমবেগ, একদম সমান ছিল। বাট এবার কি সমবেগ? এবার সমবেগ নেই, এবার হচ্ছে অসমবেগ। এই জন্য কি অসমবেগটা এখান থেকে দেখো বাড়তেছে কনস্ট্যান্টলি। কনস্ট্যান্টলি কি বাড়তেছে? সময়ও বাড়তেছে, সাথে সাথে আমাদের বেগও বাড়তেছে। মাঝখান থেকে একটা লিনিয়ার লাইন আমাদের আঁকলাম। বুঝতে পারছি? বুঝছো জিনিসটা? এটা হচ্ছে আমাদের, এই যে এই কেসটা, এটা হচ্ছে আমাদের 2 নম্বরের জন্য। বুঝতে পারছি? এটা হচ্ছে আমাদের 1 নম্বর, আর এটা হচ্ছে আমাদের 3 নম্বর। সো এটা হচ্ছে আমাদের 2 নম্বরের জন্য পিকচারটা। দেন হচ্ছে আমাদের ত্বরণ পরিবর্তন হবে না। এবার পরিবর্তন হবে না, পরিবর্তন না হলে কি হবে? সময়ের সাপেক্ষে কি আমাদের ত্বরণ কি সেম না? দেখো সেম একটা গ্রাফ, একদম সিমিলারলি যাচ্ছে, কোনো পরিবর্তন আছে? এ কিন্তু ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসে পরিবর্তন কোথায়? উপরে গেলে হয়। উপরে যাচ্ছে, উপরে কিন্তু যাচ্ছে না। তার মানে কি এখানে কোনো পরিবর্তন নাই। এখানে যদি ধরো 2 এমএস ইনভার্স -2 হয়, এই পয়েন্টও 2 এমএস ইনভার্স -2। সেটা কত কত নম্বর গ্রাফ? এটা হচ্ছে আমাদের 1 নম্বর গ্রাফ। বুঝতে পারছি? দেন চলে আসা হচ্ছে আমাদের, কেউ যদি না বুঝতে থাকো ক্লাসটা একটু পিছনে টেনে আবার দেখে নিবা, বুঝতে পারবা। দরকার বললে এক ভিডিও 3-4 বার দেখবা, মাথায় ঢুকে যাবে, সমস্যা নেই। আচ্ছা, এবার যদি দেখি আমাদের 3 নম্বর কথাটা, সরণ নন লিনিয়ার হবে। সরণ নন লিনিয়ার হবে। এবার দেখো, যেহেতু আমাদের সরণের সাথে, তাহলে কি সময়ের সাথে কি আমাদের সরণের সম্পর্ক হবে না? সময়ের সাথে কি আমাদের সরণের সম্পর্ক হবে না? এখানে মজার ব্যাপারটা কি? মজার ব্যাপারটা দেখাই তোমাদের। আমাদের যখন দেখো s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার না? জিনিসটা হাফ এটি স্কোয়ার, বুঝতে পারছো? তো এখানে দেখো, এখানে এখানে দেখো s এর সাথে টি এর সম্পর্কটা কি? স্কোয়ারের সম্পর্ক না? এটার সাথে সম্পর্ক স্কোয়ারের সম্পর্ক না? s যদি একটা বাড়ে তাহলে এটা কি স্কোয়ারলি বাড়তেছে না? বুঝতেছো? s যদি একটু বাড়ে তাহলে কি এটা স্কোয়ারলি বাড়তেছে না? দেখো s এর সাথে এটা সম্পর্ক কি? স্কোয়ার না s এর সাথে? বুঝতেছো? তার মানে আমাদের যদি s একটু বাড়ে তাহলে আমাদের টিটা কি আর একটু বেশি করে বাড়বে না? বুঝতেছো? ধরো এখানে যদি ধরো s বাড়লো, ধরো কথা কথা তোমার 2, তাহলে এই পাশে বাড়বে কত? 4 বাড়বে না? কারণ 2 এর স্কোয়ার কত? 4 না? এখানে ধরো বাড়লো 4, তাহলে এখানে বাড়বে কত? 16 না? তার মানে কি এটা একটু টি এর দিকে ঘেসে উঠবে না? জিনিসটা একটু টি এর দিকে ঘেসে উঠবে না? সেই জন্য কি আমাদের গ্রাফটা দেখতে এমন। বুঝতে পারছি? হোপফুলি বুঝতে পারছি। বলো তো বুঝছো কিনা তোমরা? এত কি মেসেজ দিতেছে আমাকে? আচ্ছা স্যার, আরেকবার কোনটা একটু আমাকে কাইন্ডলি ক্লিয়ার করে বলবা? কোনটা আরেকবার বলবো? বলো, বলে দিব না, সমস্যা নেই। 3টা কেস, মানে অসম ত্বরণে 3টা কেস, এটা একটা, এটা একটা, এটা হচ্ছে আমাদের 3 নাম্বারটা। এটা হচ্ছে কি আমাদের 3 নাম্বারটা। বুঝছো? আচ্ছা, তারপর যে আমি দেখো এটা এখানে বলছে এস আর টি এর সূত্র। সো এস ইজ ইকুয়াল টু কি ছিল? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার।
সেখানে আদিবেগ কি শূন্য না? এখানে আদিবেগ কি শূন্য? তাহলে এখানে কি থাকে অ্যাকচুয়ালি? এখানে থাকে কি s ইকুয়ালস টু হাফ at স্কোয়ার থাকে। তো s এর সাথে কি সম্পর্ক? টি স্কোয়ার সম্পর্ক না? s এর সাথে কি সম্পর্ক আমাদের? টি স্কোয়ার সম্পর্ক না, দেখো টি স্কোয়ার সম্পর্ক না? তাহলে যদি আমরা গ্রাফ আঁকি, গ্রাফ ধরো যদি আঁকি, তাহলে আমাদের s যতটুকু বাড়বে আমাদের টি কি তার থেকে একটু বেশি বাড়বে না? বুঝতেছো? তাহলে আমাদের গ্রাফিক একটু টির দিকে ঘেঁষে উঠবে না? এটাই বলছে, বুঝছো? এই জিনিসটা হচ্ছে এখানে প্রুফ। যদি তোমাদের কখনো গ্রাফ আঁকতে বলে, সেইভাবে ভিজুয়াল করে তোমার গ্রাফ আঁকতে পারবা যে কার সাথে কার সম্পর্ক কতটুকু। বুঝতে পারছি? এই যে অসমবেগ 3-র কথা জিজ্ঞেস করলাম, অসমবেগ 3টা আবার বললাম তো এখানে, ওই সেম জিনিসটাই, ওইটাই আবার বললাম এখানে। এখন আই হোপ বুঝতে পারছো। তুমি বলার আগে আমি একবার বুঝিয়ে দিলাম জিনিসটা, সেম জিনিসটাই। বুঝতে পারছো? সেম জিনিসটা আবার বলে দিচ্ছি আমি অলরেডি, কারণ আমি বুঝছি যে স্টুডেন্টদের এখানে প্রবলেম হবে। কিন্তু দেখো আমরা আমাদের একটা প্রবলেমই রাখছি ওই জিনিসটা আবার বোঝানোর জন্য। বুঝতে পারছি? হোপফুলি এখন বুঝতে পারছো। আমি আর একটু গ্রাফ আঁকা দেখাচ্ছি, আর একটা আমি রাখছি এখানে তোমাদের জন্য। দেখো, সমত্বরণের ক্ষেত্রে মানে ত্বরণ থাকবে, এ থাকবে, সেখানে ভি এর সাথে টি এর সম্পর্ক লিখবো আমরা। তাহলে কি জানি সূত্র? একটা সূত্র জানি না আমরা? সূত্র কি জানি? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি জানি না আমরা? ইউ প্লাস এটি। তো এখানে এখানে কি বলছে? এখানে স্থির বস্তু, তার মানে কি ইউ জিরো। কি কি থাকবে তাহলে? থাকবে কি আমাদের ভি ইজ ইকুয়াল টু এটি থাকবে না? এ তো সমতরণ, এ কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। তাহলে সম্পর্ক কার কার? সম্পর্ক হচ্ছে ভি সমানুপাতিক টি। বুঝতে পারছো? তার মানে কি ভি বাড়লে টিও বাড়বে না? ভি বাড়লে টি বাড়বে না? ভি যদি বাড়ে তাহলে কি আমাদের টিও বাড়বে না? তাহলে এটাই কি আমাদের ওই যে লিনিয়ার হবে না জিনিসটা? এটা কি আমাদের লিনিয়ার হবে না বলো? এটা কি আমাদের লিনিয়ার হবে না? এই যে ভি টি, দেখো একটার সাথে একটা সমানুপাতিক সম্পর্ক, তাহলে কি এটা লিনিয়ার ভাবে যাবে না? লিনিয়ার ভাবে যাবে না। এটাও বাড়তেছে এটাও বাড়তেছে, যেটা মাঝখান দিয়ে চলে যাচ্ছে। তাহলে কি এটা কিসের ক্ষেত্রে? এটা হচ্ছে সমত্বরণের ক্ষেত্রে। সমত্বরণ। দেখো এখানে কিন্তু এটা ফিক্সড, এটা কিন্তু কনস্ট্যান্ট। বুঝতে পারছো? এটা কিন্তু কনস্ট্যান্ট, এটা কিন্তু চেঞ্জ করা যাবে না, কারণ এ কি আমাদের ফিক্সড। আচ্ছা অ্যাকচুয়ালি এখন কি বুঝতে পারছো যে একটা ইকুয়েশন থেকে তোমরা কিভাবে দেখে জিনিসটাকে কিভাবে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করবা? বোঝাতে পারছি একটু? আমাকে একটু জানাও তাছাড়া। আচ্ছা একটু কমপ্লেক্স কিনা যায় না তোমাদের কাছে? যদি কারোর কাছে কমপ্লেক্স মনে হয় যে না অনেক কঠিন কিছু স্যার বোঝাচ্ছে, সেইটা ফার্স্ট টাইম করতেছে এই জন্য মনে হইতেছে, কি করবা? পুরো ক্লাসটা করবা এখন, সমস্যা নেই। আজকে কয়টা বাজে এখন? 8:30 না? অলমোস্ট 8:30। তিন আজকে রাত 10টা বাজবে, যদি ফ্রি থাকো 10টা বাজে পুরো ক্লাসটা আবার করবা। 1.5x 1.75x দিয়ে করবা। দেন কালকে সকালে উঠবা, সকালে উঠে ফ্রেশ মাইন্ড নিয়ে এই সেম ক্লাসটা আবার একবার দেখবা। তখন দেখবে কি, ও আল্লাহ এত ইজি জিনিস বুঝাইছে, আজকে রাতে কেন, সরি গতকাল রাতে কেন বুঝলাম না আমি? বুঝতে পারছো? কিছু কিছু সময় আমাদের ব্রেন একটু স্লো হয়ে যায়। কোনো সমস্যা নাই, সবারই হয়, তোমারও হয়, আমারও হয়। সো যদি মনে হয় যে না এখন একটু প্রবলেম হচ্ছে, সেম ক্লাসে সকালে উঠে আবার দেখো, প্রবলেম নাই। বুঝতে পারছো? হোপফুলি তাহলে ক্লিয়ার হয়ে যাবা। ওকে ফাইন, বুঝতে পারছে বাচ্চারা। তারপর যে আমি কুইজ দিব তোমাদের, দিব? বলো কুইজ দিব কিনা? তাহলে কুইজের জন্য একটা কঠিন কোয়েশ্চেন রাখবো। 3টা কোয়েশ্চেন আছে আমার কাছে, না কোনটা একটু হার্ড দেখি। আচ্ছা 3 নাম্বারটা একটু হার্ড, ওইটা রাখি তোমাদের জন্য। বাকিটা আমি দেখাই দিই। দেখো, সমত্বরণে চলন্ত কোনো বস্তু নিচের কোনটি হবে? সমত্বরণ, ত্বরণ মনে আছে? ত্বরণ কি তাহলে সময়ের সাথে কি আমাদের এটা কি লিনিয়ার ভাবে যাবে না? সময়ের সাথে দেখো বেগের সম্পর্ক, এটা কি লিনিয়ার ভাবে যাবে না? মাত্রই তো দেখলাম সময়ের সাথে বেগ কি লিনিয়ার ভাবে যাবে না সমত্বরণের ক্ষেত্রে? ভি ভি সমানুপাতিক টি না? তাহলে আমাদের অ্যান্সার হবে কত? এ নাম্বার। আর কিছু দেখবো? আর কিছু দেখবো না। দেখো এত ইজি ইজি কোয়েশ্চেন আসে আমাদের, বুঝছো এটা? যদি বুঝে থাকো তাহলে লেখা হচ্ছে তোমার কমেন্টে, তোমরা কি লিখবা? কমেন্টে লিখবা সবাই লিখবা হচ্ছে তোমার ম্যাঙ্গো, সবাই লিখবা ম্যাঙ্গো যদি এটা বুঝো। তারপর একটা যাই, দেখো এখানে কি বলছে? মুক্তভাবে পরন্ত কোনো বস্তু, কি হইলো? আচ্ছা ঠিক আছে, মুক্তভাবে পরন্ত কোনো বস্তু, ধরো এখানে ছিল এই বস্তুটা, এখানে ফেলে দিছো তুমি,
এই বস্তুর ক্ষেত্রে লেখচিত্র কোনটা হবে, লেখচিত্র কোনটা নির্দেশ করবে, লেখচিত্র কোনটা নির্দেশ করবে? বুঝতে পারছো? খুবই সিম্পল একটা জিনিস, খুবই সিম্পল ইজিয়েস্ট একটা কোয়েশ্চেন। দরকার নেই স্যার, হাম স্যার। ওকে গুড। মুক্তভাবে পড়ন্ত তার মানে কি, ওর U0 না, U0 না, বলো। তাহলে ও কি ভি এর সাথে কি সমানুপাতিক টি হবে না? ভি এর সাথে সমানুপাতিক কি টি হবে না? বুঝতেছো? ওর যত সময় বাড়বে তাহলে কি ওর বেগটা কি বাড়বে না? ধর এই যে উপর থেকে যে ফেলে দিস, ও কি সেম বেগে নিচে পড়বে না? ওর কিন্তু বেগ আস্তে আস্তে বাড়বে। ওর কি বেগ আস্তে আস্তে বাড়বে না? বুঝতেছো? কি হলো বুঝলাম না। তোমাদের লিখতে বলছে হচ্ছে তোমার ম্যাঙ্গো, তোমার আনারস কেন লিখছো? হ্যাঁ নুরি, তোমার কি আনারস ফেভারিট নাকি? সে একমাত্র হচ্ছে কেয়া হচ্ছে খুব ডিসেন্ট, খুবই ভালো একটা স্টুডেন্ট আমার। কেয়া খুব ভালো এইভাবে চালাছো, তোমাকে যেটা লিখতে বলছো ওটা লিখছো, গুড গার্ল। বুঝছো? বাকি সবাই হচ্ছে দুষ্টু। ওকে, তারপর এটা কেউ পারবা? ধরো কোয়েশ্চেনে কোথাও ভুল আছে আই গেস। মুক্তভাবে পড়ন্ত, আচ্ছা কোয়েশ্চেনে ভুল আছে, এই কোয়েশ্চেনটা এক্সাক্ট কোয়েশ্চেনটা না, কিন্তু আমরা তো কি জানি, আমরা জানি কি আমাদের যখনই যখনই আমাদের বেগ বাড়ে তখন কি আমাদের সময় সাপেক্ষে আমাদের বেগটাও বাড়ে না, দুইটা একসাথে বাড়ে না? তাহলে আমাদের কি এটা না, দেখো সময়ও বাড়তেছে বেগও বাড়তেছে, দুটো মাঝখান দিয়ে যাচ্ছে না, তাহলে আমাদের অ্যান্সার হবে বি। বুঝছো? এখন হচ্ছে আমি আমাদের কুইজে যাচ্ছি, এবার দেখবো হচ্ছে আমাদের কে সবার আগে কুইজের অ্যান্সার দিতে পারে। সো 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 আচ্ছা, যদি তোমরা এটা বুঝে থাকো তো এটা বুঝে লিখবো হচ্ছে তোমার কি ফল লেখা যায়, ফল না, এটা 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 যদি বুঝো তাহলে লিখবো হচ্ছে তোমার কি লিখবো বলো, কার কি ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, খারাপ হয়ে গেছো তোমরা, তোমাদের বলছে হচ্ছে বসতে তোমরা দাঁড়াই গেছো। ওই যে হয় না স্টুডেন্টদের যে জিজ্ঞেস করে তোমার বাবার নাম কি, বলে দাদার নাম, হবে তাহলে? বলো, হবে না কিন্তু, বুঝতে পারছো? ডোন্ট মাইন্ড, মজা করতেছি আমি। আচ্ছা, হ্যাঁ, তাহলে যদি এটাও বুঝে থাকো তাহলে তোমরা এবার লেখো হচ্ছে আনারস লেখো আবার। তোমাদের মনের কথা রাখলাম, যেহেতু তোমাদের তো আনারস ভালো লাগে। এর পরের বার স্ট্রবেরি নিবো না, আরিশা বলছে স্ট্রবেরি। আচ্ছা, এটা আই হোপ বুঝাতে পারছি। এবার হচ্ছে আমি কুইজে দিই, হ্যাঁ, এবার হচ্ছে আমাদের কুইজ নাম্বার 2। আজকের হচ্ছে কুইজ 2। দেখি কে আগে অ্যান্সার করতে পারি তোমাদের মধ্যে ফার্স্ট। হয়নি, যারা যারা এই লিখছো, নুরি, আরিশা, না বা হতেও পারে, জানি না আমি, সরি। কেউ আবার এ হতে পারে, জানি না, সরি। কুইজের পুরো সবার অ্যান্সার করার আগে আমি অ্যান্সার বলে দিতেছি, আই এম সো সরি বাচ্চারা। আচ্ছা, আনফর্চুনেটলি কেউই করতে পারে না। আমি একটু বুঝাই, হ্যাঁ, একটু বুঝাই আগে, দেখি বোঝানোর পর কি আগে ধরতে পারে জিনিসটা। দেখো আমাদের কি বলছে,
আমাদের বলছে দেখো খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে, খাড়া উপরের দিকে, ধরো আমাদের বস্তুটা এইখানে, এই বস্তুটা আমি উপরে নিক্ষেপ করলাম, উপরে ইউ দিয়ে একটা বেগ দিয়ে উপরে নিক্ষেপ করলাম, কিন্তু এই বস্তুটা কি এখানে থাকবে? বস্তু এখানে থাকবে, বস্তু কিন্তু নিচে, বস্তুকে নিচে টানতেছে না কি দিয়ে? জি দিয়ে না? তাহলে এটাকে আমাদের নেগেটিভ ফোর্স না? আমাদের মারলাম উপরে, কিন্তু ওখানে টানতেছে কোথায়? নিচে। আর এই জিনিসটা কি? এই জিনিসটা আমাদের পজিটিভ না? পজিটিভ না বলো? তার মানে এখানে ইকুয়েশন কি দাঁড়ায়? ইকুয়েশন দ্বারা হচ্ছে তোমার ভি এর সাথে ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি, কিন্তু এখানে কি জিটা থাকবে? জিটা কি আর প্লাস থাকবে? যখন আমরা নিক্ষিপ্ত বস্তু তখন কি আমরা জিটা মাইনাস নিই না? জিটা কি আমরা মাইনাস নিই না বলো? খেয়াল আছে তোমাদের? এগুলো তো দেখাইছি আমি তোমাদের, তাই না? জিটা কিন্তু মাইনাস নেই, বুঝতে পারছি? তাহলে দেখো এখানে আমাদের সম্পর্কটা কি? ভি এর সাথে সম্পর্ক টি, ফাইন, ঠিক আছে, সম্পর্ক কিন্তু এটা ঠিক আছে, বুঝতে পারছো? এটা কিন্তু ঠিক আছে সম্পর্ক, কিন্তু এখানে যে এটা কিন্তু নেগেটিভ, এটা কি আমাদের নেগেটিভ সাইডের, নেগেটিভ সাইডের, বোঝাতে পারছি? দেখো এতটুকু এক্সপ্লেনেশন দিলাম, এখন দেখি কি আগে অ্যান্সার করতে পারে। এক্সপ্লেনেশন এতটুকুই থাকবে, বাট এক্সাক্ট অ্যান্সারটা কি হবে এখানে? আর এক্সপ্লেনেশন দিব না। কুইজ নাম্বার 2, আমি চাচ্ছি কারো নাম লিখতে। তোমরা কাজ করতে পারো, র্যান্ডমলি অ্যান্সার দিতে পারো উল্টাপাল্টা, যে এক্সাক্ট অ্যান্সার দিবা তার নাম লিখে দেবো, মানে সমস্যা নেই। কোয়েশ্চেনটি একটু টাফ, এই জন্য এটা রাখা এখানে। তোমরা র্যান্ডমলি এবিসিডি বলে দাও, সবাই তো ভুল বুঝছোই, এবিসিডি বলে দাও, দেখি কার আগে র্যান্ডম গেস ভালো হয়। উল্টাপাল্টা বলে দাও অ্যান্সার। তাড়াতাড়ি তাড়াতাড়ি। দেখো একটা জিনিস মনে রাখবা অলওয়েজ, যদি যখন আমরা পজিটিভ হবে তখন সেটা হবে আমাদের ঊর্ধ্বগামী, যখনই আমরা নেগেটিভ পাবো সেটা হবে আমাদের নিম্নগামী। বুঝতে পারছো? এক্স্যাক্টলি, এটা অ্যান্সার আমাদের সবার আগে করেছে হচ্ছে আরিশা, র্যান্ডমলি হোয়াট এভার করছো, থ্যাংক ইউ সো মাচ। আর দ্য অ্যান্সার হবে সি, কারণ এই জিনিসটা দেখো এটা ছিল ঊর্ধ্বগামী, উপরের দিকে, কিন্তু এইবার জিনিসটা কি আমাদের উল্টা না? উল্টা না আমাদের, এই জন্য এটা হবে আমাদের নিম্নগামী। বুঝতে পারছো? আমাদের যত সময় বাড়বে তত কি আমাদের বেগ কমবে, কারণ কি এটা নেগেটিভ। কীরকমভাবে এটা নেগেটিভ? দেখো আমাদের এটা ধরো উপরে গিয়ে তো ওর একটা বেগ থাকবে, ধরো একটা ভি থাকবে, ওই ভিটা দিয়ে আরো যত নিচে নামবে, নিচে নামতে নামতে কি ওর বেগ এখানে শেষ হয়ে যাবে না? ভি কি জিরো হয়ে যাবে না? বুঝতে পারছো? যত সময় বাড়তেছে, যত দেখো সময় বেড়ে শেষ পর্যন্ত আসতেছে, তত কি ওর বেগটা কি কমতেছে না? মানে বেগ কি কমার দিকে যাচ্ছে না? দিন শেষে কমার দিকে যাচ্ছে না? বলো, বুঝতেছো আমি কি বোঝাতে চাইছি? বা জাস্ট এটা যদি কঠিন লাগে তাহলে জাস্ট মনে রাখবা পজিটিভ হলে ঊর্ধ্বগামী আর নেগেটিভ হলে নিম্নগামী। সো সিম্পল, বুঝাতে পারছি? সো সিম্পলি জাস্ট এটা মনে রাখবা। আচ্ছা, দেখি এখানে কি বলছে। এখানে বলছে এ বি অংশটা কি, এ আর বি অংশটা কি? দেখো এ আর বি অংশটা, এ থেকে বি এই যে অংশটা, দেখো এখানে কি বলছে, শুধু 5 সেকেন্ডে কতটুকু গেল? দেখো তোমরা দেখতে পাইতেছো কিনা জানি না, ধরো জুম করে নি। দেখো এখানে বলছে এ থেকে বিটা কি কি অংশে আছে, বি আর সি, এটা কি আমাদের সমবেগ না? এটা তো আমাদের সমবেগ আমরা জানি, বাট এটা কি? দেখো আমাদের 5 সেকেন্ডে আমাদের বেগ কত ছিল? 10, আমাদের 10 সেকেন্ডে আমাদের বেগ কত হয়ে গেছে? 20। বুঝতে পারছো? তার মানে আমাদের কি বেগ শুরুতে ছিল 10, পরে হয়ে গেছে 20, তার মানে কি এটা সমত্বরণ না? চেঞ্জ হচ্ছে তো ত্বরণ, সরি সমবেগ, বেগ তো চেঞ্জ হয়েছে, তার মানে এটা সমবেগ আমাদের না। এখন দেখি আমাদের ত্বরণটা সেম ছিল কিনা। আমাদের শুরুতে এই কেসের জন্য যদি বের করি 5 সেকেন্ড, 5 সেকেন্ড যদি এ মানে কি ভি মাইনাস ইউ বাই টি না? ভি মাইনাস ইউ বাই টি। সো 5 সেকেন্ডের জন্য শুরুতে ভি কত? ভি হচ্ছে তোমার 10, 10 মাইনাস 0 5, ওর কত? এ আসে 2, অ্যালমিস ইনভার্স 2, জাস্ট এই যে এতটুকুর জন্য, বুঝতে পারছো? দেন পরেরটুকুর জন্য যদি বের করি, এটা তুমি এতটুকুর জন্য 10
10 সেকেন্ডের জন্য যদি বের করি, এ কত আসবে? শেষ বেগ কত? 20। আর আদি বেগ কত? আদি বেগ হচ্ছে 10 মাইনাস 10, নিচে ভাগ কত? ভাগ 5 সেকেন্ড না? 5 সেকেন্ড। সেখানে কত আসে? এখানে দেখো 10/5 কত? 2 পাইছি। সো দেখো এখানে ইন্টারেস্টিং পয়েন্টটা কি, আমাদের এইটাও অ্যান্সার আসছে আমাদের 2, আমাদের এই অ্যান্সারটাও আসছে কি আমাদের 2, তার মানে কি সমত্বরণ না? সমত্বরণ না জিনিসটা? এই যে পুরো কেসটাতে আমাদের কি ত্বরণটা সেম, তাহলে আমাদের অ্যান্সার কি হবে? সমত্বরণ। বুঝতে পারছি? স্যার এটা কোন জায়গা? অনেক আওয়াজ। আচ্ছা আওয়াজ বলতে কতটা আওয়াজ দেখি, ধরো। স্যার এটা কোন জায়গা? অনেক আওয়াজ। আচ্ছা আওয়াজ বলতে কতটা আওয়াজ দেখি, ধরো। বাহিরের কি বলে, নয়েজ কিছু থাকতে পারে। বুঝতে পারছি। আমি ওই যে আমার দম বদ্ধ লাগে, তো এই জন্য আমি আবার জানলা সবকিছু খুলে নিছি। আই এম সো সরি। আমার খুব দম দম বন্ধ লাগে সবকিছু ক্লোজ করে রাখলে। বুঝতে পারছো? এই জন্য আমার সামনে যে জানলাটা, তোমাদের ক্লাসের সামনে এই পাশে যে জানলাগুলো, বারান্দার যে জানলাটা, সবকিছুই খোলা। বারান্দার যে উইন্ডোটাও খুলে রাখছি আমি, কারণ একটু ফ্রেশ হাওয়া বাতাস আমার প্রয়োজন। আমার খুব বদ্ধ থাকতে পারি না আমি। আই গেস তোমাদের আওয়াজের সমস্যা হচ্ছে না খুব একটা, তাই না? ম্যানেজ করা যাবে না? বলো তো আমাকে কমেন্টে, তারপর যাই। হ্যাঁ, বুঝছো তো এই পর্যন্ত? আচ্ছা, এখন আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে আমাদের গ্রাফ থেকে দূরত্ব যদি বের করতে বলে। গ্রাফ থেকে দূরত্ব যদি কখনো বের করতে বলে, তাহলে কি করব? ধরো এখানে একটা বস্তু, তো তোমার কাছে এই গ্রাফটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে? সেইটা কার সাথে? ভি এর সাথে। ভি এর সাথে কি আমাদের সময়, সময়ের সাথে বেগের একটা বস্তু, মানে বেগের একটা সম্পর্ক। সো এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা কি, আমাদের দেখো এটা কি আমাদের লিনিয়ারভাবে সামনে গেল না? লিনিয়ারভাবে। এখন আমাদের গ্রাফটা দিয়ে বললো দূরত্ব বের করতে। কি বের করতে? এস বের করো। এখান থেকে কি বের করো? এস বের করো গ্রাফ থেকে। আমরা গ্রাফ ছাড়া বের করতে পারবো না। ধরো এখানে কথা ধরো এটা কত, এটা ধরো কথা তোমার 10, আর এখানে সময় কত লাগছে? 5 সেকেন্ড। সো আমরা এস ইকুয়ালস টু কি জানি? ভিটি জানি না? কিন্তু আমরা কি এখানে এই সূত্র ইউজ করতে পারবো? আমরা এখানে এই সূত্র ইউজ করতে পারবো না, কজ আমাদের কি লাগবে? আমাদের গ্রাফ থেকে বের করতে হবে। আমরা সূত্র ইউজ করব না। বুঝতে পারছি? আমরা সূত্র ইউজ করব না। আমরা কি দিয়ে করব? আমরা হচ্ছে গ্রাফ থেকে করব। আমরা কি দিয়ে করব? গ্রাফ থেকে করব। বুঝছো? কি লাগবে আমাদের? এস কত লাগবে? বুঝতে পারছি? এস কত সেটা লাগবে। সেটা এখন কিভাবে বের করবো? সো এই দেখো আমাদের এই যে বস্তুটা এইখান থেকে এই পর্যন্ত গেল না? বি পর্যন্ত। এই যে হচ্ছে মাঝখানে লিনিয়ার পোর্শনটা। সো লিনিয়ার পোর্শনটা কোথায়? যে আমাদের এক্স এক্সিসে মিলছে, 5-এ না? এই যে 5-এ না? তাহলে এই যে মাঝখানের যে এন্টায়ার স্পেসটা, এটাই হচ্ছে কি আমাদের দূরত্ব। এটা যদি ক্ষেত্রফল বের করতে পারি এন্টায়ার স্পেসটার, তাহলে কি আমরা দূরত্ব পেয়ে যাব। এটার কি ক্ষেত্রফলটাই কি আমাদের দূরত্ব। বুঝতে পারছি? এখানে কি ক্ষেত্রফলটা কি আমাদের দূরত্ব। সো এটা ত্রিভুজের দূরত্ব কিভাবে বের করবো? এটা 10 দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা কত? 5, 50। অ্যান্সার চলে আসলো। খুব সিম্পল এগুলো, বুঝতে পারছো? খুবই সিম্পল। সেখানে র্যান্ডম অন্য ম্যাথের কিছু দেওয়া আছে, এগুলো দরকার নেই তোমাদের। বুঝাতে পারছি আমি? সো এখন যদি আমি পরের কেসটা দেখি, দেখো এখানে কি বলছে। এখানে আবার সময়ের সাথে আমাদের স্মরণের সম্পর্ক দেওয়া। কার সাথে? সরি, সময়ের সাথে আমাদের কি বেগের সম্পর্ক দেওয়া। কিন্তু এবার বেগটা দেখো সমবেগ, বেগ চেঞ্জ হচ্ছে? বেগ চেঞ্জ হচ্ছে না। তাহলে যেহেতু সমবেগ সমানভাবে যাচ্ছে, লাস্ট পয়েন্ট এইটা, সেখান থেকে আমাদের এক্স এক্সে কত কত কোন পয়েন্টটা আমাদের হিট করছে? 6 সেকেন্ড। এখানে 0 সেকেন্ড। এখানে কত হিট করছে? এখানে 6 সেকেন্ড হিট করছে। বুঝতে পারছো? এই হচ্ছে টোটাল স্পেস আমাদের। আর এখানে কত বেগ ছিল ওর? 10 ms−1 বেগ ছিল। তো এই যে মাঝখানে যে স্পেসটা, আমরা কি চাইলে ভি ইজ ইকুয়াল টু এস, সরি
এস ইকুয়াল টু ভিটি এই সূত্র ইউজ করতে পারতাম না, বাট আমরা করবো, এই সূত্র আমরা ইউজ করব না। বোঝাতে পারছি? আমরা কি মাঝখানে স্পেসটা দিয়ে স্পেসে যদি আমরা ক্ষেত্রফল বের করি, ক্ষেত্রফলটাই কি আমাদের কি হয়ে যাবে, ক্ষেত্রফলটা আমাদের কি হয়ে যাবে, দূরত্ব হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে এটা কি সূত্র হবে, এখানে কি সূত্র হবে, এখানে হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ না, দৈর্ঘ্য গুণ প্রস্থ। বুঝতে পারছো? 10 গুণ 6, অ্যান্সার কত, 60 হবে। এখানে একটা ছোট্ট ভুল করছি আমি, দেখো এখানে কিন্তু দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে হবে না, কিন্তু ত্রিভুজে কি হবে জানো, ত্রিভুজের সূত্র কি, ত্রিভুজের সূত্র কিন্তু হচ্ছে তোমার হাফ ইন্টু উচ্চতা কত 10, উচ্চতা গুণ উচ্চতা গুণ ভূমি কত 5, সো কত হবে এখানে 50, এটা হচ্ছে আমাদের 25 হবে আমাদের অ্যান্সার। হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, মনে আছে সূত্র, ত্রিভুজের সূত্র কিন্তু আলাদা, আমি ছোট্ট করে ভুল করছিলাম এটা। 10 কোথায় পেলে, এই 10টা আমি ধরে নিছি, কোথাও পাইনি আমি, 10টা আমি ধরে নিছি, ও তো কোনো না কোনো একটা বেগ তো পেয়েছে না এই পর্যন্ত গিয়ে। বুঝতে পারছো? আমরা ধরছি এটা 10, তোমাকে তো বেগ দিয়ে দিবে, সমস্যা নেই। বুঝতে পারছি? ধরো বেগ দিয়ে দিল, বেগের পর তোমাকে বললো দূরত্ব বের করতে, দূরত্ব বের করার জন্য কি এখন তুমি এই সূত্র ইউজ করবা, কোনো সূত্র ইউজ করবা, কোনো সূত্র ইউজ করা যাবে? নো ফর্মুলা, নো ফর্মুলা, ওকে, নো ফর্মুলা, এটা ক্ষেত্রে নো ফর্মুলা। বুঝতে পারছি এটা? আচ্ছা, তারপর যাই দেখি এখানে কি বলছে। এখানে দেখো ও এ অংশের অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে। ও এ অংশ কোনটা, এই যে এটা, এদিকে এটা ত্রিভুজ না, দেখো এটা ত্রিভুজ না, ত্রিভুজ না একটা, এটা এই অংশটা ত্রিভুজের, এখানে সর্বোচ্চ উচ্চতা কত 30, তাহলে কি হাফ 30 উচ্চতা গুণ কত, উচ্চতা গুণ ভূমি কত, 0 থেকে 8 পর্যন্ত গেছে, এই 8, বুঝছো 0 থেকে কত পর্যন্ত গেল আমাদের, 8 পর্যন্ত গেছে, 8, কত আসে এখানে, যদি ভাগ করি দুইটা কি 2 হচ্ছে আমাদের 8কে ভাগ করি তাহলে কত থাকে, 30 গুণ 4 থাকে, 120 হয় আমাদের অ্যান্সার, 120 হয় আমাদের অ্যান্সার। সো দেখো এই যে 120 হচ্ছে কি আমাদের অ্যান্সার, 120 মিটার পার করছে। বুঝতে পারছি? 120 মিটার আমাদের পার করেছে। তারপর যে দেখো আমাদের চতুর্থ সেকেন্ডে কতটুকু পার করেছে, চতুর্থ সেকেন্ড 4 সেকেন্ড মানে কি, দেখো আমি কি বলছে 4 সেকেন্ড বলছে না, তোমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে করেছিলাম। 4 সেকেন্ড যদি বলে তাহলে ধরো এখানে আমাদের টি সমান সমান হচ্ছে 0, টি হচ্ছে 1, T2, T3, T4। যদি আমাদের এক্স্যাক্টলি 4 সেকেন্ড বলে, 4 সেকেন্ড মানে কি 0 থেকে পুরো 4 পর্যন্ত বের করব, দেন সেখান থেকে আবার 0 থেকে 3 পর্যন্ত মাইনাস করে দিব। সো এখানে যে আমরা পোরশনটা পাবো, এই যে পোরশনটা পাবো, এটাই হচ্ছে আমাদের সেই 4 সেকেন্ড, এটা কি সেই আমাদের 4 সেকেন্ড। সো আমি পুরো 4 সেকেন্ড থেকে যদি 3টা বাদ দিয়ে দিই আমাদের একদম লাস্ট 4 নাম্বার সেকেন্ডটা পেয়ে যাবো না। এটাই আমাদের 0 থেকে 4 নাম্বার এই সেকেন্ড থেকে 0 থেকে 4 পর্যন্ত, এটার মধ্যে থেকে 0 থেকে 3 যদি বাদ দিয়ে দিই, বুঝতেছ আমি কি বলতেছি? ধরো এই যে 0 থেকে ধরো 4 পর্যন্ত, এটা থেকে যদি আমরা 0 থেকে 3 বাদ দিয়ে দিই, তাহলে এখানে মাঝে যতটুকু স্পেস পাবো আমরা, এই যে এই স্পেসটাই কি আমাদের 4 নাম্বার সেকেন্ডটা না লাস্ট, তাহলে এই যে এই স্পেসটুকুই আমাদের কি 4 নাম্বার সেকেন্ডটা না, সো এটার যে ক্ষেত্রফল আসবে সেটাই কি আমাদের অ্যান্সার। এটা ক্ষেত্রফল কি হবে, এটা কি আমাদের এটা চতুর্ভুজের সূত্র কি, ভূমি গুণ উচ্চতা, এখানে ভূমি কত 1 আর উচ্চতা কত দেখো 20, তাহলে কত হবে 20 গুণ 1, ভূমি গুণ উচ্চতা না স্যার, এটা সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, ভূমি দৈর্ঘ্য গুণ প্রস্থ, 20 মিটার অ্যান্সার কি হবে আমাদের 20 মিটার হবে। বুঝছি আমরা এটা কেন আমরা জাস্ট এতটুকু নিয়ে কাজ করছি, কারণ যখন আমার 4 নাম্বার সেকেন্ড বলবো একদম ডিরেক্ট 0 থেকে 4 না, 4th 4th
তাহলে পুরো 4 পুরোটা বের করে ওটা থেকে যদি 0 থেকে 3 বাদ দিই, 0 থেকে 4 থেকে যদি আমরা 0 থেকে 3 বাদ দিই, যেই বাকি অংশটুকু পাই সেটা হচ্ছে আমাদের 4th সেকেন্ড। ওই 4 সেকেন্ডের যেটা আমরা দূরত্ব পাবো ওইটা কি আমাদের 4 সেকেন্ডের যে ক্ষেত্রফলটা পাবো সেটা কি আমাদের দূরত্ব। বুঝতে পারছি? তার আনসার কি হবে? অ্যান্সার হবে আমাদের 20। দেখো এটা বুঝছো কিনা তোমরা, এটা বুঝছো কিনা তোমরা বলো। এটা যদি বুঝে থাকো কমেন্টে লেখা হচ্ছে তোমার লিচু, কমেন্টে লেখো লিচু। তারপর যে দেখো এখানে কি বলছে, এখানে বলছে হচ্ছে তোমার কোনটা সত্য কোনটা সত্য আমরা ট্রাই করি। এ বি হচ্ছে সমতরণ, এ আর বি সমতরণ উপরে যাচ্ছে, হ্যাঁ সমতরণ উপরে যাচ্ছে। দেন বি সি হচ্ছে সমবেগ, বি আর সি সমবেগ না, এইটা এ বি হচ্ছে সমবেগ, বি সি কি সমবেগ না, ও তো নিচে যাচ্ছে, তো বেগ কি কমতেছে না, তার মানে এটা হবে হবে না। দেন এ বি অংশ সমবেগ, এ আর বি সমবেগ, হ্যাঁ ট্রু। বি সি হচ্ছে সমতরণ, সমতরণ এটা ত্বরণ, এটা অ্যাকচুয়ালি মন্দন, এখানে মন্দন, এটা আমরা হোল্ডে রাখি, এটা মন্দন হয়েছে মানে জিনিসটা কি বাড়ে নেই, আস্তে আস্তে কমছে। বাট পরেগুলো দেখি, পরেগুলো যদি আরো ফেক হয় তাহলে আমরা এটা অ্যান্সার দিব। মন্দন মানে হচ্ছে যেটা নেগেটিভ, কমে, ওইটাকে যেটাকে বললাম আমরা নেগেটিভ, ওইটা হচ্ছে কমে। বাট ত্বরণ হচ্ছে পজিটিভ, বুঝছো, ত্বরণ হচ্ছে আমাদের পজিটিভ, মানে যেটা বাড়তেছে। বাট জিনিস ঘুরে ফিরে একই, ত্বরণেরই উল্টা হচ্ছে আমাদের মন্দন। বাট আমরা পরেগুলো চেক করি। ও এ সরল ত্বরণ, হ্যাঁ এটা ত্বরণ। এ বি সমবেগ, এ আর বি হচ্ছে আমাদের সমবেগ, তাহলে এটা আমাদের অ্যান্সার। ও এ তো সমতরণ শিওর, আমরা ক্যালকুলেট করে দেখো, এগুলো সবগুলো যে ত্বরণ আসবে সেম আসবে। এবং আমাদের কি এ আর বি অংশকে আমাদের সমবেগ, এ আর বি কে আমাদের সমবেগ। সমতরণ, এই যে এটা থেকে এটা সমতরণ কি হবে জানো, এটার মধ্যে যে ধরো এই যে এতটুকু স্পেস নিছে আর এতটুকু হচ্ছে ওরা দূরত্ব নিছে, সেই দুইটার মধ্যে হচ্ছে এ বের করে দেখো। শুধু 4 সেকেন্ডের জন্য আমরা এ বের করে দেখি, 4th জন্য এ, এ মানে কি, 4th জন্য এ মানে কি দেখো তোমার 10 শেষ বেগ, 10 মাইনাস 0 কত সেকেন্ডে, 4 সেকেন্ডে, তাই না? তাই তো, বুঝছো কত আসবে, 10/4 আসবে। এবার যদি আমি 8 সেকেন্ডের জন্য বের করে দেখাই, 8, এর জন্য শেষ কত, 30, আদিবেগ কত, আদিবেগ কত 10, ভাগ কত দিয়ে, ভাগ হচ্ছে আমাদের 4 দিয়ে, কত আসে এখানে 20, 20/4 কত আসে, 20/4 আসে, 20/4 না, ও সরি ধরো নিচে 4 দিয়ে ভাগ দিব না, তো 8 দিয়ে ভাগ দিব না, 8 সেকেন্ড, বুঝতে পারছো? কত দিয়ে ভাগ দিব, 8 দিয়ে ভাগ দিব, তো কত আবার 10/4 আসে না, এখানে কাটাকাটি করলে 10/2 দিয়ে কাটাকাটি করলে 10/4। সো দেখো এখানেও 10/4 ছিল, এখানেও এটাও 10/4, তার মানে কি সমতরণ না? সমতরণ না দুইটা, 10/4, এটা 10/4। বুঝতে পারছি জিনিসটা, বুঝতে পারছি জিনিসটা, বুঝছো এটা কেন আনসার, তাহলে তো উপরেরটা হবে না, বুঝছো? ওকে সবাই লিখছে লিচু, ওকে বুঝছো এই পর্যন্ত? ওকে একটা কি বলবে তোমার লিচু মধু পাওয়া যায়, লিচুর মধু খাইছো তোমরা? মজা কিন্তু জিনিসটা, লিচুর মধু পাওয়া যায়, মজা, আই গেস মজা, আমার কাছে ভালো লাগে। তোমার কোম্পানির নাম হচ্ছে হানিরাজ, হানি, হানিরাজ কোম্পানি, ওদের হচ্ছে তোমার ছোট ছোট প্যাকেট পাওয়া যায় লিচুর, লিচুর মধু, বুঝতে পারছো, মজা, আমার কাছে ভালো লাগে, তোমরা ট্রাই করে দেখতে পারো। ও, এটা হচ্ছে তোমার ওই যে জামশেদ হুজুর আছেন একজন, একজন ওনার কোম্পানি, বুঝতে পারছো, ওনার কোম্পানি। যাই হোক, সো হোপফুলি বুঝাতে পারছি। তারপর দেখো এখানে কিছু তোমাদের জন্য প্রবলেম এইচডাব্লিউ আছে আমার জন্য, আমার জন্য না সরি তোমার জন্য, এগুলো হচ্ছে তোমার হোমওয়ার্ক, এগুলো হোমওয়ার্ক করবো বাসায়, খুবই সিম্পল এগুলো, কোথায় কবে আসে এগুলো সব বোর্ড কোয়েশ্চেন, তোমরা সব কিছুই পারবা। দেখো জাস্ট দুইটা, এখানে অনেকটা সলভ করা, জাস্ট দুইটা
দূরত্ব বের করতে বলছে। একটা এইটার ক্ষেত্রে একটা দূরত্ব বের করবা, আর এটার ক্ষেত্রে দূরত্ব বের করবা, দুইটা দূরত্ব বের করে জাস্ট কোনটা বড় ছোট এটা লিখে দিবা। সিম্পল ইকুয়েশন, বুঝতে পারছো? দূরত্ব বের করে তোমাদের অনেক আগে দেখাইছি কিসের ক্ষেত্রে কী সূত্র ইউজ করতে হয়, কখন এর কোন সূত্র ইউজ করবা, বুঝতে পারছো? এগুলো জাস্ট দেখানো হয়ে গেছে তোমাদের। দেন এখানে কি করতে হবে, এখানে জাস্ট ত্বরণ বের করতে হবে, এ আর বি অংশের ত্বরণ, এ আর বি অংশের ত্বরণ। তোমাদের কতগুলো ত্বরণ বের করে দেখাইলাম, বুঝতে পারছো? অনেকগুলো বের করে দেখাইছি। সো এটা থাকবে তোমাদের হোমওয়ার্ক। তোমাদের কিন্তু অনেকগুলো ত্বরণ আমি নিজে হাতে বের করে দেখাইছি, মাত্র একটা বের করে দেখালাম। তোমরা সবাই লিখছো লিচু, দ্যাটস মিন হচ্ছে তোমরা সবাই কি বুঝতে পারছো, রাইট? তার মানে আই হোপ তোমরা এটা অ্যান্সার করতে পারবে। এগুলো সব হোমওয়ার্ক হোমওয়ার্ক করে আমাকে দেখাবা, এগুলো গ্রুপে আপলোড করবো। তোমাদের আছে ক্লাস নোটটাও গ্রুপে আপলোড করবো। হোপফুলি আমি জাজ করবো না, দেখবো না কার ক্লাস নোট কেমন হয়েছে। ওকে, আচ্ছা এছাড়া যদি তোমাদের কারো কোনো প্রবলেম থাকে দেন তোমরা হচ্ছে আমাকে নক করতে পারো, আমি আমার আইডি থেকে কমেন্ট করে দিতেছি। ওকে, হোপফুলি প্রবলেম আমি সলিউশন করে দিব। সো এই যে লাস্ট একটা ম্যাথ, এই ম্যাথে হচ্ছে আমাদের বেগ আর সময়, বেগ আর সময় কি বলছে, এটা লেখচিত্র রাখতে বলছে। বেগ আর সময় লেখচিত্র ক্লাসে কতগুলো করাইছি, ওই জাস্ট লেকচার নোটটা দেখে এটার সাথে দেখো ঢাকা বোর্ড 22-এ আসছে, তুমি মিলে জাস্ট করতে পারবা। তোমাদের কনসেপ্ট বিল্ড করা হয়ে গেছে, এগুলো এখন কোনো ব্যাপারই নেই, এগুলো জাস্ট সলভ করে নিবা। এইটাও থাকবে তোমাদের হোমওয়ার্ক। 3টা হোমওয়ার্ক দিলাম, 3টা হোমওয়ার্ক তোমরা করবা, ক্লাস আমাদের গ্রুপে আপলোড করবা, ক্লাস নোট আজকে আপলোড করবা। আমি ক্লাস নোট দেখবো না, তোমরা যা যা ক্লাস করছো নোটটা জাস্ট এখনই ছবি তুলে গ্রুপে দিয়ে দাও। যেমন হয়েছে হয়েছে, সমস্যা নেই, চলবে। বুঝতে পারছি। সো এই ছিল আজকে টোটাল ক্লাস। আমাদের ফিজিক্স ডান, আমাদের ফিজিক্সের গতি ডান, গতি গতি ডান। ফাইনালি অনেক দিন অল্প অল্প ক্লাস দিয়ে গতিটা ডান করা হয়েছে। আমাদের শুরুর দিকে টানা ক্লাস চলতেছিল, মাঝখানে একটু অফ হয়ে গেছে, আই এম সো সরি। তোমাদের আই হোপ গতির পর বলও চলতেছে, তোমাদের বল মোটামুটি শেষের দিকে হয়তো বা খুব ভালোভাবে ফিজিক্স পড়বা। ফিজিক্স কিন্তু অনেক মজা আছে, ফিজিক্সে যদি মজাগুলো ফিল করতে চাও তোমরা হচ্ছে ওই যে ক্লড ইউজ করতে পারো, অনেকে ক্লড ইউজ করো বা ক্লড দিয়ে ভিজুয়াল করে দেখতে পারো, বুঝতে পারছো? জিমিনে এগুলো অ্যাভয়েড করতে পারো, চ্যাট জিপি অ্যাভয়েড করতে পারো, ক্লড ইউজ করতে পারো, ওগুলো দিয়ে জিনিসগুলো ভিজুয়াল করে। আর ফিজিক্সের মেইন মজা হচ্ছে তোমার লাইভ জিনিসগুলো দেখা। লাইভ কোথায় দেখবা, লাইভ তোমরা ইউটিউবে অনেক লাইভ পাবা। অ্যাকচুয়াল জিনিসগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল দেখার মজা অনেক বেশি। সবগুলো জাস্ট পড়বা না, অ্যাকচুয়ালি দেখবাও যে এই জিনিসগুলো আদৌ এক্সিস্ট করে কিনা, কোনো না কোনো জিনিস খুঁজে পাবা। আর যদি কোনো না কোনো জিনিস না খুঁজে পাও তাহলে ইউটিউবে না পেলে তুমি ক্লডে চলে যাবা, যে হ্যাঁ ক্লড আমাকে একটু একটু ভিজুয়াল করে দেখাও, জিনিসটা আমাকে রিয়েলিস্টিকভাবে দেখো, দেখা দিবে ইনশাল্লাহ। বুঝতে পারছি, ইনশাল্লাহ আসবো। আচ্ছা, সো এই ছিল আজকের টোটাল ক্লাস। সো স্টে হ্যাপি, তোমাদের সাথে দেখা হবে আমার ম্যাথ ক্লাসে নেক্সট দিন। স্টে হ্যাপিও, সবাই ভালো থাকো, তোমাদের সাথে দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ, আবার আড্ডা দিব নেক্সট ক্লাসে। টিল দেন, টাটা।